Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে আমরা যে বাইকটা রাইড করব এই বাইকটা হচ্ছে বাজাজ পালসার N160 অ্যান্ড N160-র অনেকগুলা ভেরিয়েন্ট আমাদের দেশে আসছে। এর মধ্যে হচ্ছে এই যে ভেরিয়েন্টটা, এটা একদম লেটেস্ট অ্যান্ড এটা সর্ব আধুনিক ভেরিয়েন্ট, কারণ এটার মধ্যে বেশ কিছু আধুনিক ফিচার আছে। যেই জিনিসগুলা বা যেই ফিচারগুলা এই ধরনের এই সিসির বাইকের মধ্যে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো বাইকে আছে। প্রথমত এই মডেলটার মধ্যে যেই ফিচারটাকে সবচেয়ে আধুনিক বলা হয় সেটা হচ্ছে রাইডিং মুড। একটু ওয়েট, রাইডিং মুডের এই কথাটা ভিডিওতে বলার পর আমার একটু কনফিউশন হয়েছে, অ্যান্ড দেন আমি যখন শোরুমে যোগাযোগ করি তখন জানতে পারি আসলে রাইডিং মুডের এই ব্যাপারটা রাইডিং মুড না, এটা হচ্ছে এবিএস মুড। মূলত রাইডিংয়ের টাইমে এবিএস মুড মানে ইঞ্জিনের কোনো তারতম্য ঘটবে না, ইঞ্জিনের পাওয়ার সেমই থাকবে, কিন্তু আপনি যখন নর্মাল রোডে চালাবেন তখন একটা রোড মুড পাবেন, আপনি যখন বৃষ্টির মধ্যে চালাবেন তখন একটা রেইন মুড পাবেন, এবং আপনি যখন অফ রোডে চালাবেন তখন একটা অফ রোড মুড পাবেন। এবং এই তিনটা মুড তিন রকমের রাস্তায় তিন রকমের সিচুয়েশনে আপনাকে এবিএসের তিন ধরনের সাপোর্ট দিবে, যেটা হচ্ছে আমি বাইকটা কিছুদিন চালানোর পর আপনাদেরকে একদম ইন ডিটেল বলবো বা নিজে একটু বুঝে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করব। ব্রেকিংয়ের জন্য বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে 300 ডিস্ক ব্রেক এবং পেছনে 230 ডিস্ক ব্রেক। ডিস্ক সাইজ বড় হওয়াতে আপনি ব্রেকিং পাবেন অনেক বেশি ভালো, এবং ডুয়েল চ্যানেল এবিএস হওয়াতে আপনি নির্ভরতা পাবেন 100-তে 100। পরবর্তী যে আপগ্রেডটা সেটা হচ্ছে এটার ফ্রন্ট সাসপেনশন। এটা টেলিস্কোপিকের মধ্যে ইউএসডি মানে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া আছে এটার মধ্যে। অ্যান্ড এই আপসাইড ডাউন সাসপেনশন নিয়ে অনেকের এরকম একটা ব্যাপার থাকে যে আসলে অফ রোডে চলতে পারবে কিনা। না, এটা সব রোডেই চলতে পারবে, এবং সব রোডেই নর্মাল যে টেলিস্কোপিক ওইটার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে। একটা জিনিস বেশি পাবেন সেটা হলো কর্নারিংয়ের যে কনফিডেন্ট ওইটা এই আপসাইড ডাউনে বেশি পাবেন। অ্যান্ড আমরা যে গোল্ডেন বা এই যে কালারটা দেখতে চাই এই কালারটা এটার মধ্যে অ্যাভেলেবল। সামনে থেকে বাইকটা ভাই অদ্ভুত সুন্দর লাগে এটার কারণে। এছাড়াও যদি বলতে হয় বাইকটার মধ্যে গ্রাফিক্সও আমূল একটা পরিবর্তন করছে। এর আগে যে আমরা এন সিরিজের বাইকগুলো দেখছি ওইটার সাথে যদি তুলনা দেই তাহলে এই যে 160 লেখাটা বা ফুল গ্রাফিক্সটা এইটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছে। এই বাইকটা নিয়ে যদি এইভাবে কথা বলতে থাকি তাহলে এইভাবে এখানে বসে ফুল বিকেল থেকে একদম সন্ধ্যা হয়ে যাবে। আমরা যেটা করব বাইকটার রাইডে যাব। সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আমি বের হইতে পারি নাই, বৃষ্টিটা একটু থামছে এখন, রাস্তাঘাট ভেজা, অ্যান্ড বিভিন্নভাবে বাইকটাকে টেস্ট করব। এছাড়াও হচ্ছে বাইকটার অন্যান্য যে ফিচার্স ওইগুলো নিয়েও একটু কথাবার্তা বলবো। তাহলে চলেন আমরা এবার রাইডে যাই, অ্যান্ড রাইডে গিয়ে বাইকটার ককপিট ভিউ দেখি, এবং রাইডিং কিছু শটও থাকবে যেটাতে আপনারাও এই বাইকটাকে আরেকটু অন্যভাবে দেখতে পারবেন। বাজাজের এন সিরিজে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আপগ্রেড করছে। এই একটা মডেলের মধ্যে আপনি যদি খুঁজেন তাহলে অনেকগুলা ভেরিয়েন্ট পাবেন, অ্যান্ড অন্য ভেরিয়েন্টগুলো নিয়ে আজকে আর কথা না বলি, ওটা শোরুমে গেলেই আপনারা জানতে পারবেন। তবে এইটুকু বলবো যে নন এভিএস থেকে শুরু করে একদম এফআই তারপরে কার্বোরেটর সব ভেরিয়েন্টেই এই বাইকটা আছে। অ্যান্ড বাইকটা দেখতেও যতটা সুন্দর, অ্যান্ড এখন ইউএসডি দেওয়াতে বাইকটার লুকস মনে হয় যে আরও একটু বেশি, মানে দেখতে একটা অন্যরকম প্রিমিয়াম ভাইব আসছে। অ্যান্ড এবিএসের যে ব্যাপারটা ওইটা আমি রাইড করার সময় কথা বলবো। এর আগে একটু বলি, এই বাইকটা হঠাৎ করে দেখলে দেখবেন যে কোনো এক্সস্ট পাইপ নাই, না এটার মধ্যে অবশ্যই আছে। অ্যান্ড এটা হলো এটার এক্সস্ট পাইপ, এটা আন্ডারবেলি এক্সস্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এটার সাউন্ডটা আমি সবসময় বলি এন সিরিজের অন্য যতগুলা বাইক আছে বা এফ সিরিজের ওর মধ্যে আমার মনে হয় বাংলাদেশে বাজাজের যতগুলা বাইক আছে বা বাংলাদেশের যত বাইক আছে যদি এক্সস্টের সাউন্ড কেউ পছন্দ করে তাহলে এটার সাথে আসলে অন্য কোনো বাইকের তুলনা মনে হয় না। ভাই বাইকটা এক কথায় যদি বলতে হয় এই বাজেটে এরকম একটা ডিল মনে হয় না আর কেউ দিতে পারছে, যদি আপনি সব ফিচার্সের ব্যাপারে যান। অল ফিচার্স মিলে এই বাজেটের মধ্যে এমন একটা বাইক, এটা মানে এক কথায় বলতে হবে যে এটা বেস্ট। চলেন তাহলে ছোট করে একটু রাইড করি, বিকেল শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড ওই পাশের আকাশও মেঘলা হয়ে যাচ্ছে, বিকেলটা আর মাটি না করি। ওকে, চলে আসছি এবার মোটো ভ্লগিংয়ে। অ্যান্ড এই বাইকটার যেটা স্পেশাল ফিচার আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এবিএস। অ্যান্ড এবিএসটা আসলে আমি সবসময় প্রেফার করি যে আসলে এখন আমি বাংলাদেশের এই অবস্থায় একটা কথাই বলতে চাই যে আসলে যে কোনো বাইকে আপনারা যদি বাইক কেনেন, যদি বাজেট একটু বাড়ায় হয় অন্তত পক্ষে সিঙ্গেল চ্যানেল এবিএসটাও যদি হয় ওইটা আপনাদের চালানো উচিত। অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে তো ডুয়েল চ্যানেল অবশ্যই। তাহলে কি হবে, সেফটির একটা ব্যাপার থাকবে। অনেকের ভুল ধারণা থাকে এবিএস আসলে কি, এটা কতটুকু জরুরি বা কি। আসলে এবিএস এর ব্যাপারটা কি, এটা নর্মাল বাইকের মতোই চলবে, কিন্তু আপনি হঠাৎ করে সামনে একটা কুকুর আসলো বা কিছু, আপনার এমন ইমার্জেন্সি এমন হার্ড ব্রেক করতে হইলো, অন্যান্য বাইক হইলে এবিএস ছাড়া হইলে স্লিপ করবে চাকাটা। এবিএস এর ব্যাপারটা হচ্ছে ও স্লিপ করবে না, ও থেমে 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 ওর মতো করে ব্যালেন্স করে ব্রেকটা করবে। এবং অনেকে মনে করে যে আসলে থেমে থেমে ছেড়ে ছেড়ে করলে তো অনেক দূরে গিয়ে বাইক থামবে, না,
এটাও সত্যি কথা না। নর্মালি একটা নন এবিএস বাইক স্লিপ করে যত দূর যাবে, একটা এবিএস বাইক ওইটাকে ব্যালেন্স করে উঠছে অনেক অল্প জায়গাতেও বাইকটাকে থামায় ফেলবে। অ্যান্ড এটা নিয়ে অনেকগুলা টেস্টের রিভিউ অনেকেই করছে, অ্যান্ড ওগুলো আমিও দেখছি বা আপনারাও চাইলে দেখে নিতে পারেন। এই জন্য আমি বলবো বাইক যদি চালান অবশ্যই এবিএস, ডুয়েল চ্যানেল পারলে তো ভালো, না হলে অন্তত পক্ষে সিঙ্গেল চ্যানেল এবিএস, অ্যান্ড এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএসই দেওয়া হয়েছে। ককপিট ভিউর কথা যদি বলতে হয় তাহলে এই বাইকটার সামনে হচ্ছে মিটার এরকম, অ্যান্ড মিটারের মধ্যে রাইডিং মুড সহ বেশ কিছু ভালো ভালো ফিচার দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আপনি যখন বাইক চালাতে যাবেন আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে, এবং আপনি কতটুকু তেল আছে ওইটা দিয়ে কতটুকু আরও যেতে পারবেন ওই ব্যাপারটাও সবসময় দেখতে পারবেন। অ্যান্ড যদি হেডলাইটের ব্যাপার বলতে হয়, এই বাইকের হেডলাইটের আলো আমি এর আগেও বলছি যথেষ্ট পরিমাণ ভালো দিছে। অ্যান্ড ফগ লাইট ছাড়াই আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি সারা রাত বাইক চালাতে পারবেন, সেটা শীতের দিন হোক বা গরমের দিন হোক। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন নতুন বাইক চালাইতে বা নতুন নতুন বাইক নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। তো আজকে এই বাইকটা অনেকদিন পরে পেয়ে এটা নিয়েও কথা বলতে ভালো লাগতেছে। এটা লুকিং গ্লাসের ভিউ নিয়ে আমি এর আগেও কথা বলছি। লুকিং গ্লাসটা একটু চওড়া হলেও এটার ভিউ মোটামুটি মানে গাড়ির মতো, সিটিং পজিশন মোটামুটি ভালোই চলে একদম। মানে আপনি এটা বাংলাদেশের যে কোনো রাস্তায় যতক্ষণ খুশি চালাইতে পারবেন। মানে আমার মনে হয় টেকনাফ টু তেতুলিয়া রাইডও যদি করেন আপনি এই বাইক নিয়ে খুব একটা ঝামেলায় পড়বেন না। অ্যাজ এ কমিউটার যদি এই বাইকটাকে কনসিডার করেন তাহলে কমিউটার বাইকের ফুল ফিল যে আরামটা ওইটা এটার মধ্যে পাবেন, এবং এটার মধ্যে কিছুটা স্পোর্টি লুক দিছে। এটার সামনের যে লুকস এবং পেছনের যে লুকস ওটা থেকে কিছুটা স্পোর্টি ভাব আসে। মানে আপনি চাইলে নেকেড স্পোর্টস বাইক বা কমিউটার বাইক আমার মনে হয় এই বাইকটাকে দুইটাই বলতে পারবেন। অ্যান্ড সাসপেনশনের ব্যাপার আসলে না বললেই না, একটা বাইক কিনতে গেলে মানুষ এটা নিয়েও আসলে অনেক বেশি কনসার্ন থাকে। অ্যান্ড সাসপেনশনের ব্যাপার হচ্ছে এটা আগে যে সাসপেনশন দেখছি আমরা অন্য N160 ওগুলাতে তো টেলিস্কোপিক ছিল, অ্যান্ড ওইটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আমি এর আগের ভিডিওতে বলছি 250 N160 দুইটারই সাসপেনশন যথেষ্ট ভালো। পেছনে তো মনোশকই আছে অ্যাডজাস্টেবল যেটা, অ্যান্ড সামনে এটা ইউএসডি দেয়াতে আমার মনে হয় পারফরমেন্স আরেকটু ভালো হয়েছে। তবে হ্যাঁ, আমি আরও 2-4 দিন এই বাইকটা চালাবো, ওই পরে যে ভিডিওটা করব ওটাই হয়তো আপনাদেরকে আরেকটু ভালো আইডিয়া দিতে পারবো যে আসলে এটার সাসপেনশন কেমন। এখন আমার কাছে আগেরটার সাসপেনশনের মতোই লাগতেছে, কোনো রকম কমপ্লেন করতে পারতেছি না, মোটামুটি স্মুথলি সাসপেনশন খেলতেছে। অ্যান্ড যেহেতু দীর্ঘ সময় এই বাইকটা আমি চালাই নাই, সেহেতু ফুয়েলে কীরকম কী যায় আমি বলতে পারবো না। তবে আমি যেটা শুনছি অনেকে এটা 50-এর উপরেও পার লিটার মাইলেজ পাইছে, আবার অনেকে 40 বা এর আশেপাশেও পাইছে। এটা আমি সবসময় বলি যে আসলে চালানোর উপরে, আপনি যেভাবে চালাবেন আপনার লিটারে কিলোমিটার ওইভাবেই বাড়বে ওইভাবেই কমবে। তো এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথাই হবে। আজকে সেকেন্ড রাইডে এই বাইকটা নিয়ে এতটুকুই কথাতে আমরা থাকি। এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরেকটু ডিটেল জানতেও পারবো এবং আরেকটু ডিটেলে আপনাদের সাথে কথা বলতেও পারবো। তাহলে এই ভিডিওটা এই রাইডিং থেকে আমরা বিদায় নিয়ে চলেন আগের স্পটে যাই। তবে হ্যাঁ, একটা কথা লাস্টে বলে যাই, আপনাদের বাইকটা কেমন লাগছে এটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। যদি কথা এভাবে বলতেই থাকি কথা আর শেষ হবে না, মোটামুটি কথা এভাবে চলতেই থাকবে। সব কিছুর পরে আজকে শর্ট রাইডে এই ছিল এক্সপিরিয়েন্স। এর পরের রাইডে আমরা আর একটু ডিটেলে এই বাইক নিয়ে কথা বলবো। অ্যান্ড আপনাদের কেমন লাগছে বাইকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অন্য কোনো প্রশ্নও যদি থাকে সেটাও আমাকে জানাবেন, কারণ হচ্ছে সামনের আরেকটা ভিডিও আছে ওইটার মধ্যে আমি এই কমেন্টগুলো নিয়ে অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তাহলে আজকের এই ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.